বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যশোর সদর উপজেলার সকল পর্যায়ের আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, ভোটারদের ধরে বিভিন্নভাবে নিষ্পেষিত করা হচ্ছে এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের বিভিন্ন ইউনিয়নে একাধিক মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। অথচ যারা 5ই আগস্ট 3টার পরের থেকে যারা এই যশোরে তাণ্ডব করেছে, যারা এই যশোরে বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দিয়েছে, লুট করেছে, পুড়িয়েছে, সেই মামলা দেওয়া থাকলেও সেই মামলায় কোনো আসামিকে আইনের আওতায় আনা হচ্ছে না। একটি বিশেষ দলের সুযোগ দেওয়ার জন্যে তাদের চাপের মুখে তারা এই জ্বালাও পোড়াও, লুটতরাজ, ভাঙচুর যে মামলাগুলো হয়েছে সেই মামলার আসামিদেরকে তারা আইনের আওতায় আনতে পারছে না। আমরা যশোর জেলার বাঘারপাড়ার সাবেক এমপি, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু রণজিৎ কুমার রায়ের বাড়িতে তারা একটি চামিচও তারা রেখে যায় নাই এবং তারা সেই বাড়ি গণলুট করে তারা সেই বাড়িতে আগুন দিয়েছে। আমাদের অভয়নগরের পৌরসভা সরকারি সম্পদ তারা জ্বালাই দিয়েছে এবং সেইখানে একটি ফার্নিচারও নাই। আজকে অভয়নগর পৌরসভার মেয়র শান্তর বাড়িঘর দরজা তারা লুট করে সেই বাড়িতে তারা আগুন দিয়েছে। শান্তর পরিবারের অন্য অন্য সদস্যরা তাদের ভাইদের বাড়িতেও তারা লুট করে সেইখানে আগুন দিয়েছে। অভয়নগরের রবীন অধিকারী বেচা শ্রমিক নেতা, তার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুট করে সেইখানে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে মনিরামপুরীর পৌর মেয়র, একজন সভ্যশান্ত মানুষ, আলহাজ মাহমুদুল হাসানের বাড়িতে তারা গণলুট করে তারা আগুন দিয়েছে তারা কেশবপুরী পৌরসভা ইউনো অফিস, সকল জায়গায় তারা আগুন দিয়েছে। তারা আগুন লুটতাস করেছে আমাদের গৌরীঘুনা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবের বাসায় তারা ব্যাপক আকারে লুটতারাজ করে আগুন দিয়েছে তারা আমাদের কেশবপুর পৌরসভার বারবারের নির্বাচিত কাউন্সিলর এবাদত হোসেন বিপুলের বাসায় তারা আগুন দিয়ে তারা লুটতারাজ করে আগুন দিয়ে পুড়াই গেছে। তারা লুটতারাজ করেছে আমাদের শার্শা উপজেলার সাবেক চেয়ারম্যান, বারবারের নির্বাচিত চেয়ারম্যান আমাদের আইনালের বাড়িতে তারা ব্যাপক আকারে লুটতারাজ করে আইনালের মাছের ঘের তারা লুট করে, এমনকি আইনালের ব্যবসা প্রতিষ্ঠানের তারা লুট করেছে। এমনকি তারা আইনালের যে ব্যবসা প্রতিষ্ঠানের যে টাকা দেওয়া ছিল সেই জায়গা থেকেও জোর করে তারা সেই টাকা উঠাই নিয়েছে। আমাদের শেখ আফিল উদ্দিনের তারা ফ্যাক্টরি আগুন দিয়েছে তারা আমাদের যশোরের সকল জায়গায় তারা লুটতারাজ করে আগুন দিয়ে পুড়াই দিয়েছে। তারা ফুটপাত থেকে তারা দখল করেছে অট্টালিকা পর্যন্ত। আজকে আমি বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, আমার ইউনিয়নের 6টি ছেলে তারা এই আন্দোলনের নামে তারা আসার পরে তারা সব ওই জাবির ইন্টারন্যাশনালে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের ওই জাবির পুরানোর সময় তারা অসংখ্য মানুষ, বিএনপি নেতাকর্মী অসংখ্য সেইখানে পুড়ে মারা গিয়েছে। আজকে যার পরিবারে একটা সন্তান, সে যদি ওইখানে পুড়ে যেয়ে মারা যেয়ে থাকে তাহলে তাকে কি 2 লাখ টাকায় তার পরিবারের চলবে কিনা আমাদের জিজ্ঞাসা। আজকে আমরা অতীতে কখনো অনেক আন্দোলন দেখেছি, ইরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, আমরা অনেক আন্দোলনে এই ধরনের বর্বরতা আমরা কখনো কোনো দিন দেখিনি। আজকে আমাদের সকল জায়গায় তারা বর্বরতা করে একের পর এক তারা যেভাবে লুটতারাজ করে আগুন দিয়েছে। আজকে আমাদের ইউনিয়নের 6টি ছেলে আজকে আগুনে পুড়ে গেল। আমি তাদের পরিবারের বলতে চাই যে সন্তানরা
আজকে যাদের ডাকে এসে আজকে এখানে আগুনে পুড়ে মারা গেল, কি বুঝ দেবেন? সেই বুঝ কি 2 লাখ টাকায় আপনাদের সান্ত্বনা হবে? আজকে আমরা সেই কারণেই আমি আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বলতে চাই, আমাদের তৃণমূলের সকল নেতাকর্মী এবং আমাদের জেলার সকল নেতৃবৃন্দর আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে যেয়ে আজকে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। আজকে না দাঁড়াইলে তারা আমাদের মা বোনের ইজ্জত তারা রাখবে না। আজকে আমাদের সকলকেই সকল ভেদাভেদ ভুলে যেয়ে আমাদের জেলার 8টি উপজেলা, পৌর সহ ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দকে বলবো, যার যেখান থেকে যে অবস্থায় পারেন সবাই মানুষের সাথে আলোচনা করেন, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সকলকে বুঝান। আজকে ইউনিয়ন পরিষদে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে আজকে উন্নয়ন করেছে, যশোরটাকে যেভাবে উন্নয়ন করেছে, বাংলাদেশটাকে যেভাবে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই উন্নয়ন তাদের সহ্য হয়নি। বাংলাদেশ ভালো চলুক, বাংলাদেশ ভালো থাকুক, এটা তাদের কখনো কোনো সময় তারা চায় না। সেই কারণে মেট্রো রেল শুরু করে পদ্মা সেতু, বঙ্গবন্ধুর সকল স্থাপনা, বঙ্গবন্ধু নেত্রীর নামে, প্রধানমন্ত্রীর নামে যে স্থাপনা ছিল, সেই স্থাপনার থেকে বঙ্গবন্ধু নেত্রীর নাম সরিয়ে দেওয়া কাম করলো শেখ হাসিনা, আর নাম দিবে তারা। এইটা আমরা কখনো মানতে পারি না। আমি সেই কারণে অতীতে সকল সময় তৃণমূলের নেতৃবৃন্দরা সব সময়ের জন্যে বঙ্গবন্ধু 1975 সালের 15ই আগস্ট হত্যা হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যতবার এই আওয়ামী লীগ সংকটে পড়েছে, সব সময়ের জন্য তৃণমূলের নেতাকর্মীরা এই সংকট মোকাবেলা করে বারবার স্বাধীনতার পক্ষের শক্তিকে তারা আবারও প্রতিষ্ঠিত করেছে। সেই কারণেই আমি তৃণমূলের সকল নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করে তারা লুটতরাজে মেতে উঠেছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ইউনিয়ন পর্যায়ে আমরা যারা চেয়ারম্যান মেম্বার ছিলাম, অতীতে সকল সময়ে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে কিভাবে তৃণমূলের মানুষদেরকে সেবা করতে হবে, কিভাবে সরকারের সকল ভর্তুকি কিভাবে মানুষের দ্বার প্রান্তে পৌঁছায় দিতে হবে, সেই প্রশিক্ষণ আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় ডিডিএলজি এবং মাননীয় ইওনো মহোদয় আমাদেরকে সবসময় দিতেন। আমরা সেইভাবেই তৃণমূলের মানুষের এই সরকার কর্তৃক যে ভর্তুকি আমরা সেইভাবে আমরা নিঃস্বার্থে আমরা পৌঁছায় দিতাম। যেহেতু আমরা রাজনৈতিক কর্মী, সেই হিসাবে আমরা মানুষের কল্যাণে আসার জন্যে রাষ্ট্রের সকল ভর্তুকি আমরা সঠিকভাবে মানুষের কাছে দেওয়ার জন্যে আমরা প্রতিনিয়ত মানুষের দরজায় দরজায় যে এগুলা পৌঁছায় দিতাম। আর আজকে আমরা কি দেখতেছি? আজকে একটি বিশেষ রাজনৈতিক দলের দিয়াই তারা আজকে সরকারের এই ভাতাগুলো তারা বিতরণ করতেছে। রাষ্ট্রের 2009 অধ্যাদেশে আমরা জানি যে ইউনিয়ন পরিষদের অনেকগুলা কমিটি আছে, যে কমিটিগুলা আপনার দিয়েই এই ভর্তুকি সঠিকভাবে বিশ্লেষণ করে দেওয়া হয়। আমরা ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা কমিটি, অর্থ কমিটি, ক্রীড়া কমিটি, বিতরণ কমিটি, সকল কমিটি সমাজের বিভিন্ন স্তরের আপনার প্রতিনিধিদেরকে ওখানে নিয়ে কমিটি করা হয়। সেই কমিটিতেও আজকে ইওনো সহ সকলে আসে বিভিন্ন সময় তাদের সাথে সভা সমাবেশ করে। আজকে সেই কমিটিতে সমাজের ইমাম থাকেন, এনজিও কর্মী থাকেন, মুক্তিযোদ্ধা প্রতিনিধি থাকেন, গণ্যমান্য ব্যক্তি থাকেন, শিক্ষকরা থাকেন। তাদের দ্বারাই সমাজের এই ভর্তুকি বিতরণ করা হয়। আজকে এই ভর্তুকি কারা পান? যারা সমাজের নিম্নবিত্ত মানুষ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, যারা এবার এই যে শেখ হাসিনা যাদেরকে ভূমিহীনদের যাদের জমি দিয়েছেন, যাদের ঘর দিয়েছেন, প্রত্যেকটা জিনিসই আজকে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের দিয়েই এইগুলা বিতরণ করা হয়। আর আজকে কি হচ্ছে? আজকে সমাজের একটি বিশেষ রাজনৈতিক দল দিয়ে আজকে এইগুলো বিতরণ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার পরের থেকে আমাদের যশোরের সকল প্রশাসন
তাদের কাছে মাথা নত করে এই অন্যায়গুলো সহ্য করতেছে। আমরা অতীতেও দেখেছি যে আমরা সরকারের কখনো কোনো নিয়ম শৃঙ্খলা কখনো ভেঙে পড়েনি। আজকে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল জায়গায় আজকে শিক্ষক সহ আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে কিভাবে টেনে হিঁচড়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই কারণেই আমি যশোরের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদেরকে বলবো যে আপনারা যে যেখানে আছেন সেইখান থেকেই আপনারা আপনাদের অবস্থান থেকে আশেপাশের সকল মানুষদের সাথে, সমাজের নিম্নবিত্ত মানুষদের পাশে থেকে মানুষের সাথে আলোচনা করে আমাদের এই সংকট উত্তোলন করতে হবে। আজকে আমরা দেখলাম গতকালকে নূর হোসেন দিবসে যে নূর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, যে নূর হোসেন 1987 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই বুকে পিঠে লিখে বঙ্গবন্ধু কন্যাকে বলেছিল, আপা মাথায় হাত বুলাই দেন, মৃত্যু হবে, তারপরেও এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। অথচ সেই নূর হোসেন হত্যা হওয়ার পরে আমরা দেখলাম 91 সালের নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, সেই বিএনপি ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করল। অথচ সেই নূর হোসেনের কালকে নূর হোসেন চত্বর দেখলাম স্বাধীনতার বিপক্ষের মানুষ, আর বিএনপি সেটা দখল করে নিয়েছে। কোনো সমাজের কোনো সংগঠনকে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তারা দেয়নি। সেই কারণেই আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদেরকে বলবো, যার যার অবস্থান থেকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে গ্রুপিং লবিংয়ের ঊর্ধ্বে উঠে এই দেশকে রক্ষা করার জন্যে এই দেশকে রক্ষা করার জন্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশের যে উন্নয়ন করেছে, পদ্মা সেতু সহ আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের, আমরা দেখেছি দক্ষিণাঞ্চলের মানুষ যখন গর্ভবতী মা যখন অসুস্থ হতো, বিপদগ্রস্ত হতো, সেই গর্ভবতী মাকে যখন ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে যাওয়া হতো, ওই দৌলতদিয়া ঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থেকে হয়তোবা সেই মা ওখান থেকেই প্রসব বেদনায় মৃত্যুবরণ করে আবার যশোরে ফিরত। সেই সংকট আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষের সকল ব্যবস্থা করেছে। পদ্মা সেতু সহ পদ্মা সেতুর রেল, আজকে চিটাগাংয়ের রাস্তা, আজকে কর্ণফুলী টানেল, আজকে মেট্রো রেল, আজকে আপনার হেলিপ্যাড সহ সকল উন্নয়ন এই স্বাধীনতার বিপক্ষের শক্তিদের সহ্য হয়নি। সেই কারণে তারা এই 5ই আগস্ট, জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত তারা লুটতরাজ করে জ্বালাও পোড়াও করে সরকারের সকল সম্পদ তছনছ করে দিয়ে পুড়ায়ে 150-র উপরে থানা লুট করে তারা আগুন দিয়ে পুড়িয়েছে। আজকে সেই কারণেই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে অতীতের সকল সময় যখন আওয়ামী লীগের দেশের সংকট এসেছে, সকলেই আমরা জীবন বাজি রেখেছি। আমরা রাজনৈতিক কর্মী, হয় আমাদের রাজপথে থাকতে হবে, না হলে আমাদের জেলখানায় থাকতে হবে। সকল কিছু ভুলে আমরা আজকে ভূমিকা রাখি। আমরা যেভাবে হোক এই দেশ যে উন্নয়নের অগ্রযাত্রার দিকে আগাচ্ছিল, আমরা সেই অগ্রযাত্রা আবারও ফিরে আনি। আমরা এই অগ্রযাত্রায় আমাদের সকলকেই শরিক হওয়ার জন্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ সকলেই আপনারা ঐক্যবদ্ধভাবে প্রথম গ্রাম থেকে শুরু করে আমাদের প্রত্যেকেই গ্রামে গ্রামে যে নেতাকর্মীদের সাথে মোবাইলে বিভিন্নভাবেই যোগাযোগ রেখে আমরা এই বিষয়টা আমরা দেখব। আমি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি